আসসালামু আলাইকুম। আজ ১৭ই এপ্রিল ২০২৬। আপনি দেখছেন সকালের সর্বশেষ সংবাদ আপডেট। এবং আজকের ভিডিওটা শুরু করার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো হিসাব করে দেখেছেন একজন সরকারি কর্মচারী তার পুরো কর্মজীবনে কতটা কষ্ট করেন? সকাল ৮টায় অফিসে ঢোকেন, বিকাল ৫টার আগে বের হওয়ার উপায় নেই। মাঝে মাঝে রাতেও কাজ করতে হয়, ছুটির দিনেও ডিউটি পড়ে। পরিবারকে সময় দিতে পারেন না, নিজের কোনো শখ পূরণ করতে পারেন না। এইভাবে বছরের পর বছর এই মানুষটার একটাই স্বপ্ন থাকে, অবসরে গিয়ে একটু শান্তিতে থাকবেন, সন্তানদের সাথে সময় কাটাবেন, নাতি-নাতনিদের নিয়ে আনন্দ করবেন। কিন্তু সেই অবসরের পর যখন পেতেন মাত্র অর্ধেক বেতন, তখন সেই স্বপ্নটা কিভাবে পূরণ হবে? কিন্তু আজ ১৭ই এপ্রিল ২০২৬ তারিখে সেই স্বপ্ন পূরণের পথ খুলে গেছে। সত্যিকারভাবে খুলে গেছে। আর এই পথ খুলে যাওয়ার পুরো গল্পটাই আজ আপনাদের বলব। তাই এখনই ভিডিও বন্ধ করবেন না, শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে থাকুন। আজকের সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রতীক্ষিত সংবাদটি হল, যমুনায় এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে পি কমিশনের চূড়ান্ত রিপোর্ট আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে এবং একই দিনে সেই রিপোর্টের ভিত্তিতে গ্যাজেট প্রকাশ করা হয়েছে। এই গ্যাজেটে যে সিদ্ধান্তগুলো ঘোষণা করা হয়েছে তা বাংলাদেশের সরকারি প্রশাসনের ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি। কর্মচারীদের বেতন অনুপাত নির্ধারণ হয়েছে ১:৫, কর্মকর্তাদের বেতন অনুপাত নির্ধারণ হয়েছে ১:৬। আর সবচেয়ে বড়, সবচেয়ে চমকপ্রদ এবং সবচেয়ে ঐতিহাসিক যে সিদ্ধান্তটি আজ কার্যকর হয়েছে সেটি হলো, এখন থেকে প্রতিটি সরকারি কর্মচারী এবং কর্মকর্তা অবসর নেওয়ার পর তার শেষ মূল বেতনের পুরো ১০০% পেনশন হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত পাবেন। এই কথাটা একটু মনে রাখুন, ১০০% পেনশন, পুরো মূল বেতনের সমান, আজীবন। আপনি কি জানেন এই ৩টা কথার ভিতরে কতটা বড় পরিবর্তন লুকিয়ে আছে? আসুন সহজ করে বুঝি। ধরুন একজন সরকারি কর্মচারী তার চাকরির শেষ মাসে ৩৬,০০০ টাকা মূল বেতন পাচ্ছেন। আগের নিয়মে অবসরে গেলে তিনি পেতেন মাত্র ১৮,০০০ টাকা। এই ১৮,০০০ টাকায় বর্তমান বাজারে কি হতো? চালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, ওষুধের দাম বেড়েছে, বিদ্যুৎ বিল বেড়েছে, মাসের প্রথম সপ্তাহেই টাকা শেষ হয়ে যেত। কিন্তু নতুন নিয়মে এখন তিনি পাবেন পুরো ৩৬,০০০ টাকাই প্রতি মাসে। কোনো কমতি নেই, কোনো কাটাকাটি নেই, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। এটাই পার্থক্য, এটাই আজকের ঐতিহাসিক পরিবর্তন। এবার একটু ভিন্নভাবে ভাবুন। এই পরিবর্তনটা শুধু একটি সংখ্যার পরিবর্তন নয়, এটা একটা মানুষের পুরো জীবনের গল্পের পরিবর্তন। একটু কল্পনা করুন, একজন বাবা সারা জীবন সরকারি চাকরি করেছেন, কখনো বড় কিছু চাননি, শুধু চেয়েছেন বার্ধক্যে সম্মানের সাথে বাঁচতে পারবেন, সন্তানের বোঝা হবেন না। কিন্তু অর্ধেক পেনশনে সেই স্বপ্ন পূরণ করা কঠিন ছিল। প্রতি মাসে ছেলেকে ফোন করতে হতো, টাকা চাইতে হতো। এই কষ্টটা কাউকে বলা যেত না। কিন্তু আসসালামু আলাইকুম। আজ ১৭ই এপ্রিল ২০২৬। আপনি দেখছেন সকালের সর্বশেষ সংবাদ আপডেট। এবং আজকের ভিডিওটা শুরু করার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো হিসাব করে দেখেছেন একজন সরকারি কর্মচারী তার পুরো কর্মজীবনে কতটা কষ্ট করেন? সকাল ৮টায় অফিসে ঢোকেন, বিকাল ৫টার আগে বের হওয়ার উপায় নেই। মাঝে মাঝে রাতেও কাজ করতে হয়, ছুটির দিনেও ডিউটি পড়ে। পরিবারকে সময় দিতে পারেন না, নিজের কোন শখ পূরণ করতে পারেন না। এভাবে বছরের পর বছর এই মানুষটার একটাই স্বপ্ন থাকে, অবসরে গিয়ে একটু শান্তিতে থাকবেন, সন্তানদের সাথে সময় কাটাবেন, নাতিনা তনিদের নিয়ে আনন্দ করবেন। কিন্তু সেই অবসরের পর যখন পেতেন মাত্র অর্ধেক বেতন, তখন সেই স্বপ্নটা কিভাবে পূরণ হবে? কিন্তু আজ ১৭ই এপ্রিল ২০২৬ তারিখে সেই স্বপ্ন পূরণের পথ খুলে গেছে। সত্যিকারভাবে খুলে গেছে। আর এই পথ খুলে যাওয়ার পুরো গল্পটাই আজ আপনাদের বলবো। তাই এখনই ভিডিও বন্ধ করবেন না, শেষ পর্যন্ত মনোযোগ ই কারে থাকুন। আজকের সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রতীক্ষিত সংবাদটি হল, যমুনায় এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে এবং একই দিনে সেই রিপোর্টের ভিত্তিতে গ্যাজেট প্রকাশ করা হয়েছে। এই গ্যাজেটে যে সিদ্ধান্তগুলো ঘোষণা করা হয়েছে, তা বাংলাদেশের সরকারি প্রশাসনের ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি। কর্মচারীদের বেতন অনুপাত নির্ধারণ হয়েছে ১:৫, কর্মকর্তাদের বেতন অনুপাত নির্ধারণ হয়েছে ১:৬। আর সবচেয়ে বড়, সবচেয়ে চমকপ্রদ এবং সবচেয়ে ঐতিহাসিক যে সিদ্ধান্তটি আজ কার্যকর হয়েছে, সেটি হল, এখন থেকে প্রতিটি সরকারি কর্মচারী এবং কর্মকর্তা অবসর নেওয়ার পর তার শেষ মূল বেতনের পুরো ১০০% পেনশন হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত পাবেন। এই কথাটা একটু মনে রাখুন, ১০০% পেনশন, পুরো মূল বেতনের সমান, আজীবন। আপনি কি জানেন এই ৩টা কথার ভেতরে কতটা বড় পরিবর্তন লুকিয়ে আছে? আসুন সহজ করে বুঝি। ধরুন একজন সরকারি কর্মচারী তার চাকরির শেষ মাসে ৩৬,০০০ টাকা মূল বেতন পাচ্ছেন।
আগের নিয়মে অবসরে গেলে তিনি পেতেন মাত্র 18,000 টাকা। এই 18,000 টাকায় বর্তমান বাজারে কি হতো? চালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, ওষুধের দাম বেড়েছে, বিদ্যুৎ বিল বেড়েছে, মাসের প্রথম সপ্তাহেই টাকা শেষ হয়ে যেত। কিন্তু নতুন নিয়মে এখন তিনি পাবেন পুরো 36,000 টাকাই প্রতি মাসে। কোনো কমতি নেই, কোনো কাটাকাটি নেই, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। এটাই পার্থক্য, এটাই আজকের ঐতিহাসিক পরিবর্তন। এবার একটু ভিন্নভাবে ভাবুন। এই পরিবর্তনটা শুধু একটি সংখ্যার পরিবর্তন নয়, এটা একটা মানুষের পুরো জীবনের গল্পের পরিবর্তন। একটু কল্পনা করুন, একজন বাবা সারা জীবন সরকারি চাকরি করেছেন। কখনো বড় কিছু চাননি, শুধু চেয়েছেন বার্ধক্যে সম্মানের সাথে বাঁচতে পারবেন, সন্তানের বোঝা হবেন না। কিন্তু অর্ধেক পেনশনে সেই স্বপ্ন পূরণ করা কঠিন ছিল। প্রতি মাসে ছেলেকে ফোন করতে হতো, টাকা চাইতে হতো। এই কষ্টটা কাউকে বলা যেত না। কিন্তু আজকের এই ঘোষণার পর সেই বাবাকে আর সেই ফোন করতে হবে না। প্রতি মাসে তার পুরো মূল বেতনের সমান টাকা তার কাছে আসবে। নিজের ওষুধ নিজে কিনবেন, নিজের খরচ নিজে চালাবেন, মাথা উঁচু করে বাঁচবেন। এটাই আজকের ঘোষণার সবচেয়ে সুন্দর মানবিক দিক। এই ঘোষণার পটভূমি বুঝতে হলে একটু পেছনে যেতে হবে। বহু বছর ধরে মাঠ পর্যায়ের কর্মচারীদের বেতন এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতনের মধ্যে বিশাল পার্থক্য ছিল। কোথাও কোথাও এই ব্যবধান 15 থেকে 20 গুণ পর্যন্ত হয়ে যেত। মাঠের কর্মচারীরা একই রোদে কাজ করতেন, একই বৃষ্টিতে ভিজতেন, কিন্তু মাসের শেষে যা পেতেন তা দিয়ে জীবন চালানো কঠিন ছিল। এই বাস্তবতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দাবি ছিল। অবশেষে আজ সেই দাবি পূরণ হয়েছে। এখন 1:5 এবং 1:6 অনুপাতের ফলে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের মধ্যে পার্থক্য যৌক্তিক সীমার মধ্যে থাকবে। পুরো বেকারত্ব কাঠামো আরও স্বচ্ছ ও সহজবোধ্য হবে। এই সিদ্ধান্তের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল দেশের ভবিষ্যৎ প্রশাসনের উপর এর প্রভাব। এখন পর্যন্ত অনেক মেধাবী তরুণ সরকারি চাকরি এড়িয়ে যেতেন, কারণ বেতন কম, ভবিষ্যৎ অনিশ্চিত। কিন্তু এখন সরকারি চাকরি মানে শুধু নিরাপত্তা নয়, ন্যায্য বেতন এবং সম্মানজনক অবসর জীবন। এর ফলে দেশের সেরা মেধাবীরা আবার সরকারি খাতে আসবে, যা দীর্ঘমেয়াদে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন আসে, এই সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হবে? সত্যি বলতে, এত বড় পরিবর্তন একদিনে বাস্তবায়ন করা সম্ভব নয়। গ্যাজেট প্রকাশের পর বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় ধাপে ধাপে এটি বাস্তবায়ন করবে। লক্ষ লক্ষ কর্মচারীর তথ্য আপডেট করা, নতুনভাবে বেতন নির্ধারণ করা, পেনশন হিসাব করা, সবই সময়সাপেক্ষ। তবে সঠিক পরিকল্পনা থাকলে এটি সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল স্বচ্ছতা এবং জবাবদিহিতা। এই পুরো প্রক্রিয়ায় কোনো অনিয়ম হলে তা নজরে আনতে হবে। সচেতন নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব আছে। অর্থনৈতিক দিক থেকেও এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। কর্মচারীদের হাতে বেশি টাকা আসলে বাজারে ক্রয়ক্ষমতা বাড়বে, চাহিদা বাড়বে, উৎপাদন বাড়বে, যা শেষ পর্যন্ত দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে বাজার নিয়ন্ত্রণও জরুরি, যাতে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়ে এই সুফল নষ্ট করতে না পারে। সবশেষে সামাজিক দিকটা, এই সিদ্ধান্ত বার্ধক্যকে আর নির্ভরশীলতার প্রতীক রাখবে না। একজন মানুষ সারা জীবন কাজ করার পর যেন সম্মানের সাথে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারেন, এই ব্যবস্থাই সেটি নিশ্চিত করছে। ভিডিওর শুরুতে যে সরকারি কর্মচারীর কথা বলেছিলাম, আজ তার স্বপ্ন পূরণের পথ খুলে গেছে। রাষ্ট্র তাকে বলেছে, তুমি 30 বছর আমাকে দিয়েছ, আমি তোমাকে বাকি জীবনটা সম্মানের সাথে দেব। এটাই আজকের সবচেয়ে বড় সংবাদ। এটাই আজকের সবচেয়ে বড় অর্জন। প্রিয় দর্শক, এই ঐতিহাসিক সংবাদটি এখনই আপনার পরিচিত প্রতিটি সরকারি চাকরিজীবীর কাছে পৌঁছে